We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. গেল বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডোনাল্ড লু 2 দফায় ঢাকা সফর করেন। সে সময় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে নানা পরামর্শ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লু বৈঠক করেছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও। ছিল দুদেশের মধ্যে নানা শঙ্কা উদ্বেগ। ভিসা নীতি আর র্যাবের স্যাংশন নিয়েও আলোচনা ছিল। নির্বাচনের ঠিক 4 মাস পর ফের ঢাকায় মিস্টার লু। সফরের দ্বিতীয় দিনে লুর কর্মসূচিতে এটা স্পষ্ট, এবারের সফর গেলবারের তুলনায় আলাদা। রাজনীতি নয়, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেই জোর দিচ্ছেন তিনি। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন তিনি। সেখানে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক সেরে আসেন সেগুনবাগিচায়। শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক। এ সময় ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। আইএলও এর শ্রমনীতি মেনে দেশের শ্রম আইন ঢেলে সাজালে বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দিতে আগ্রহ দেখায় লু। এছাড়াও দেশে চলমান ডলার সংকট মোকাবিলায় ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন থেকে অর্থায়নও করতে চায় দেশটি। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ডোনাল্ড লু। বলেন, নির্বাচন পরবর্তী ঢাকা ওয়াশিংটন আস্থা ফিরিয়ে আনতেই তার এই সফর। স্যাংশন, ভিসা নীতির মতো কিছু অপ্রিয় নীতি বাংলাদেশে চালু থাকলেও সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে কোনো বাধা নেই যুক্তরাষ্ট্রের। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতে কেমন ছিল সেটা না দেখে সামনে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কী ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন লু। সেখানে উঠে আসে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় জলবায়ু অভিঘাত মোকাবিলায় দুই দেশ কি করতে পারে সেসব বিষয়। বৈঠক শেষে গণমাধ্যমে দুই মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। এই বিষয়গুলিতে আমাদের অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরও কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। এ সময় প্রান্তিক পর্যায়ে জলবায়ু বিষয়ক প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখায় ওয়াশিংটন। নাইম আবির, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।